দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকের ব্লগটি আমি সকাল থেকেই শুরু করেছি। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব 2টা বাচ্চা সামলিয়ে এবং সংসার সামলিয়ে আমি কিভাবে ইউটিউবিং করি, তাও আবার 2টা চ্যানেলে কিভাবে কাজ করি। সেগুলো নিয়ে কিছু কথা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার অনেক আপুরাই আছেন যারা ইউটিউবিং করতে চান কিন্তু সাহস পাচ্ছেন না। কিভাবে আপনারা ইউটিউবিং শুরু করবেন, সংসার এবং বাচ্চা সামলিয়ে কিভাবে কাজ করবেন, সেগুলো নিয়েই আমি আজকে আপনাদের সাথে কিছু কথা বলবো। বিশেষ করে আমি কিভাবে 2টা বাচ্চা সামলিয়ে আর সংসার সামলিয়ে ইউটিউবিং করি, সেগুলোই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি যেসব আপুরা ইউটিউবিং করতে চান তাদের আজকের কথাগুলো উপকারে আসবে। এই তো এখন হচ্ছে সকাল, আর সকালবেলায় কিন্তু নাস্তা করে ফেলেছি এবং বাচ্চাদেরকেও কিন্তু নাস্তা খাইয়ে ফেলেছি এবং ঘুম থেকে উঠে কিন্তু বিছানা এবং অন্যান্য সবকিছু কিন্তু গুছিয়ে নিয়েছি। সকালবেলা ঘুম থেকে উঠে যদি বিছানা এবং অন্যান্য জিনিসগুলো যদি গোছানো থাকে তাহলে কিন্তু আমার কাছে মনে হয় সংসারের কাজ অনেকটাই কমে গিয়েছে, একটু হালকা হালকা লাগে। আর এই দিক দিয়ে কিন্তু নাফির আপু যে বাজারগুলো নিয়ে এসেছিল সেগুলো আমি এখন গুছিয়ে রাখবো। এই যে যে বাজারগুলো নিয়ে এসেছিল সেগুলো যদি সাথে সাথে গুছিয়ে না রাখি তাহলে কিন্তু অনেকটা জায়গা দখল করে আর অনেক বেশি এলোমেলোও মনে হয়। আর কিন্তু এই বাজারগুলো গোছাতে অনেকটা বেশি সময় লেগে যায়। আর এখন আমি এই বাজারগুলো খুব তাড়াতাড়ি গুছিয়ে নিব। আমার যেহেতু এখন হেল্পিং হ্যান্ড নাই, তাই এখন আর বসে থাকার একদমই সুযোগ নাই। হাতের কাছে যখন যেই কাজটাই থাকে তখনই কাজটা করে ফেলি। দেখা যায় অনেক সময় শরীরটা অনেক বেশি ক্লান্ত থাকে, তবুও কিছু করার নাই, কাজগুলো কিন্তু আমাকেই শেষ করতে হবে। এই সব ভেবে কিন্তু আর বসে থাকি না। যখন হাতের কাছে যে কাজটা থাকে সেটাই কিন্তু করে ফেলি। এই যে আমি কিন্তু আগে একদমই মাছ কাটতে পারতাম না, এখন কিন্তু আলহামদুলিল্লাহ মাছ কাটতে কাটতে অনেকটাই শিখে গিয়েছি। আগে কিন্তু মাছ কাটতে আমার অনেক বেশি সময় লাগতো, এখন খুব বেশি সময় না লাগলেও মোটামুটি একটা সময়ে আমি মাছ কাটা শেষ করতে পারি। শুধু মাছ কাটা না, যে কোনো কাজই কিন্তু আগে আমার অনেক বেশি সময় লাগতো, কিন্তু এখন আস্তে আস্তে আমি একটু তাড়াতাড়ি কাজগুলো শেষ করতে পারি। এই তো এদিক দিয়ে আমার মাছ কাটাগুলো হয়ে গিয়েছে। এখন আমি এই মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিব। এই তো এই মাছগুলো পরিষ্কার করে নেওয়ার পর আমার হাতে কিন্তু কিছুটা সময় থাকবে। আর এই সময়টাতে কিন্তু আমি আমার চ্যানেলটাকে দেখব, আপনাদের কমেন্টসগুলো পড়ব। তারপর আমি মেয়েকে আবারও হালকা কিছু খাইয়ে দিব। ছেলেকেও কিন্তু হালকা নাস্তা দিব। আর দুপুরবেলার যেই ঘরটা গোছানো থাকে সেই ঘরগুলো কিন্তু আমি আবারও গুছিয়ে নিব। আর হ্যাঁ, এই দুপুরবেলাতে কিন্তু আমার কোনো দুপুরে রান্না বান্না নেই, যেহেতু আমার ছোট্ট একটা বাচ্চা আছে। ওকে নিয়ে কিন্তু আমি একা একা সংসারের কোনো কাজ করতে পারি না, বিশেষ করে রান্নাটা একদমই করতে পারি না। যেহেতু ও একটু একটু হাঁটতে পারে, ও কিন্তু রান্না করে চলে আসে, যার জন্য আমি রান্না করতে পারি না। আর দিনের বেলা শুধু রান্না না, আরো অনেকগুলো কাজ থাকে যেগুলো কিন্তু আমি একা হাতে করতে পারি না। তাই আমি দুপুরের রান্নাটা রাতের বেলায় করে রাখি। এই সময় নাফির আব্বু বাসায় থাকে, ও আমাকে অনেকটা হেল্প করে আর বাচ্চাকে রাখে, যার জন্য কিন্তু আমি রান্নাটা করতে পারি। আর রান্না নিয়ে দুপুরবেলা আমার তেমন কোনো টেনশনই থাকে না। এদিক দিয়ে কিন্তু আমার মাছগুলো পরিষ্কার করে নেওয়া হয়ে গিয়েছে। সবগুলো মাছ কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি একটা বক্সে করে এই মাছগুলো কিন্তু ফ্রিজে রেখে দিব। বক্সে করে কিন্তু মাছ বা মাংস যে কোনো কিছু সংরক্ষণ করলে
এটার ভেতর কিন্তু কোনো আষ্টে গন্ধ থাকে না, অনেকদিন রেখে খাওয়া যায়। আমার যেহেতু দুপুরে রান্নাটা থাকে না, আমি রাতের বেলায় দুপুরে রান্না শেষ করে রাখি। তাই এখন আমি মেয়েকে গোসল করিয়ে দিব। ওকে গোসল করিয়ে কিছুক্ষণ রোদে নিয়ে যাব। এখন যেহেতু শীতকাল, রোদটা কিন্তু ওর জন্য অনেক বেশি জরুরি। রোদে কিন্তু ভিটামিন ডি থাকে, আর ডি কিন্তু সকল বাচ্চাদের জন্য খুবই জরুরি। আমি কিন্তু প্রতিদিনই আমার মেয়েকে গোসলের পর অথবা গোসলের আগে একবার হলেও রোদে নিয়ে যাই। মেয়েকে রোদ থেকে নিয়ে এসে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিব। এরপর ছেলেকে খাইয়ে দাইয়ে আমি নিজেও গোসল করে নিব এবং খেয়েও নিব। নাফির আব্বু সকালবেলা কলেজে চলে যায়, আর মাঝে মধ্যে দুপুরবেলা আসে খেতে, আর মাঝে মধ্যে আসে না। আর আমার ছেলে এই সময় খাওয়া শেষ করে হয়তো একটু মোবাইল অথবা টিভি দেখবে। আর এই সময়টাতে আমার কাছে কিন্তু কিছু সময় হাতে থাকে। এই সময় আমি হয়তো একটু বিশ্রাম নিই, না হলে শখের কোনো কাজে লেগে যায়। এই যেমন হঠাৎ করে মনে হলো কিছু ক্লে ছিল ঘরে, আর এগুলো দিয়ে কিছু একটা বানিয়ে নিই। আর এখানে হালকা পাতলা কিছু ফুল বানিয়ে নিজের মনের মতো করে ঘর সাজানোর একটা ওয়ালমেট বানিয়ে নিচ্ছি। আমি কিন্তু ক্লে দিয়ে তেমন একটা কাজ করি না। হঠাৎ মন চাচ্ছিল তাই কিন্তু ক্লে দিয়ে একটু কাজ করছিলাম আর কি। আমার হাতে যে খুব বেশি সময় আছে তা কিন্তু না। যে কোনো সময় মেয়ে কিন্তু ঘুম থেকে উঠে পড়তে পারে। তাই এই অল্প সময়ে যা কিছু বানানো যায় আর কি। এই তো ফেসবুকে অনেকেই দেখি ক্লে নিয়ে কাজ করেন। খুব সুন্দর সুন্দর কাজ করেন ক্লে দিয়ে। তাদের দেখেই উৎসাহিত হয়ে কিন্তু আমিও আজকে ক্লে নিয়ে কাজ করছি। এই তো এখানে ক্লে দিয়ে সুন্দর একটা ফুল বানিয়ে নিচ্ছি। আর এই ওয়ালম্যাটটা কেমন হয় তা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আমি কখন কোন কাজটা করি এগুলো কিন্তু আপনাদের সাথে এইজন্য শেয়ার করছি, যাতে করে আপনারা কিছু আইডিয়া নিতে পারেন। কিভাবে আপনারা সময় বের করে নিজের জন্য কিছু একটা করতে পারবেন। আমার কাছে মনে হয় প্রত্যেক মেয়েদেরই কিছু না কিছু করা উচিত। নিজের পায়ে দাঁড়ানো উচিত। নিজেকে স্বাবলম্বী হিসেবে দাঁড় করানো উচিত। আর এটা যে কিন্তু শুধু টাকার জন্য করা উচিত এটা কিন্তু একদমই না। নিজের পরিচয়, ব্যক্তিত্ব আর আত্মবিশ্বাসটা ধরে রাখতে হলেও আমার কাছে মনে হয় প্রত্যেকটা মেয়ের কিছু না কিছু করাই উচিত। আর আমার মতো অনেক আপুরাই আছেন যারা গ্রাজুয়েশন শেষ করেছেন, বাহিরে চাকরি করতে পারছেন না অথবা চান না। আপনারা চাইলে কিন্তু আমার মতো ঘরে বসে ইউটিউবিং অথবা অনলাইনে কোনো বিজনেস করতে পারেন। এই তো এদিক দিয়ে আমার ফুলগুলো প্রায় বানানো হয়ে গিয়েছে। আর এখানে আমি কিছু সবুজ পাতাও বানিয়ে নিব। এবার একটা কলম দিয়ে আমি কি আঁকবো সেটা কিন্তু এখানে এঁকে নিচ্ছি। এবার এখানে কিছু গাম লাগিয়ে আমি সবগুলো ফুল এখানে লাগিয়ে দিব। আর এই যে দেখুন আমি এই কাজটা কিন্তু এখনো শেষ করতে পারিনি। আমার মেয়ের ঘুম কিন্তু ভেঙে গিয়েছে। আর ঘুম থেকে উঠেই একদম কান্নাকাটি শুরু করে দিয়েছে। আর এই কাজটা কিন্তু আমি এখানেই রেখে দিয়েছিলাম। পরবর্তীতে আমি আবার এই কাজটা করে নিয়েছি। এখন আমি আমার মেয়ের জন্য আবার বিকালে নাস্তা বানাবো এবং ওকে খাইয়ে দিব। আবারও কিন্তু সেই বিকালবেলার কাজ, ছাদে কাপড় নিয়ে আসা, বিকালে নাস্তা বানানো, এগুলো করতে করতে কিন্তু অনেকটাই সময় চলে যায়। এই তো এইগুলো করতে করতে আজকে কিন্তু আমার একদম বিশ্রাম নেওয়া হলো না। আমার কিন্তু ২টা চ্যানেল, একটা হচ্ছে ব্লগ চ্যানেল, আরেকটা হচ্ছে কুকিং চ্যানেল। আমি ২টা চ্যানেলেই কিন্তু প্রতি সপ্তাহে একটা করে ভিডিও আপলোড করি। বাচ্চা এবং সংসার সামলিয়ে ২টা চ্যানেল চালানো কিন্তু অনেক বেশি কষ্টকর। তবে আপনার যদি প্রবল ইচ্ছাশক্তি আর ধৈর্য থাকে তাহলে কিন্তু এই কাজগুলো করা একদমই ব্যাপার না।
কোনো কষ্টই যেন আর কষ্ট মনে হবে না। এখানে কিন্তু ইচ্ছা শক্তিটাই আসল। আপনাকে কিন্তু এখানে মানসিকভাবে অনেক শক্ত অবস্থানে থাকতে হবে। আপনাকে এটা ভাবতে হবে যে যাই হয়ে যাক না কেন আমি এই কাজটা করব, আমাকে এটা পারতেই হবে। তাহলেই কিন্তু দেখবেন আপনি এটা করতে পারছেন। নাফির আপু সকালবেলা কলেজে চলে যায় আর সন্ধ্যায় বাসায় আসে। আর আমার ছেলে সকালে স্কুলে চলে যায়। ও ১২টা থেকে ১টার মধ্যে স্কুল থেকে চলে আসে। স্কুল থেকে আসার পর ও তার কাজ নিয়ে ব্যস্ত থাকে। ওর গোসল, খাওয়া এইসব নিয়ে ও ব্যস্ত থাকে। তাছাড়া ও তো এখন অনেক ছোট। ও তো নুসাইবাকে ওরকম ভাবে রাখতে পারে না। বাসায় আমি একা থাকি আর আমাকেই কিন্তু বাচ্চা, সংসার সবকিছু সামলিয়ে এই ইউটিউবিংটা করতে হয়। আর অনেক আগে থেকে আমার একটা ইচ্ছা ছিল যেন আমি নিজে একটা কিছু করব, নিজের পায়ে দাঁড়াবো। তার থেকেই কিন্তু আমার এই চ্যানেলটা খোলা। আর এখানে যেহেতু আমার ইচ্ছা শক্তিটা অনেক বেশি প্রবল, তাই তো শত ব্যস্ততার মাঝেও এই কাজগুলো আমি করে ফেলি। আমার তেমন কোনো কষ্টই হয় না। এই তো এখানে চলে আসলাম সন্ধ্যার নাস্তা বানাতে। আর এখানে আজকে আমি একটু চিকেন ফ্রাই করব। আমার ছেলে চিকেন ফ্রাই অনেক বেশি পছন্দ করে। শুধু যে চিকেন ফ্রাই তাই না, আমার ছেলে কিন্তু যেকোনো মাংসই অনেক বেশি পছন্দ করে। আর এখানে ফ্রাই করার জন্য আমি সামান্য আদা রসুন বাটা, সয়া সস, ভিনেগার, স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া আর সামান্য জিরার গুঁড়া আর সাথে কিছুটা গুঁড়া দুধ দিয়েছি। চিকেন ফ্রাই করার ক্ষেত্রে সামান্য গুঁড়া দুধ দিলে এর টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। এবার আমি সবগুলো মশলা খুব ভালো করে মেখে কিছুক্ষণ ম্যারিনেশন করে রাখবো। আর মাংসটাকে অবশ্যই আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখতে হবে। এতে করে কিন্তু প্রপারলি এর ভেতরে সকল মশলাটা ঢুকে যাবে। এই তো এখানে তেল দিয়ে দিয়েছি আর তেল গরম হয়ে গেলে এখানে আমি চিকেনগুলো দিয়ে দিব। আর এখানে কিন্তু অফ ক্যামেরাতে আমি চিকেনগুলো ময়দা দিয়ে গড়িয়ে নিয়েছিলাম। এখন চিকেনগুলো আমি মিডিয়াম হিটে ভেজে নিব। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিবেন। নতুন নতুন আরো এইরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। এই তো এখানে আমার চিকেন ফ্রাই হয়ে গিয়েছে। এখন বিকেলে নাস্তা করতে করতে আপনাদের সাথে বিদায় নিব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।